হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই লেসনে আমরা শিখব স্ট্রোক এবং বর্ডার কি জিনিস। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা স্ট্রোক অ্যান্ড বর্ডার নিয়ে আলোচনা করব। আমি আশা করছি আপনারা বিগত লেসনগুলা খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং প্র্যাকটিস করতেছেন। আমরা যতই কাজ দেখি না কেন, আমরা যদি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমাদের শেখাটা হবে না। সো আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা লেসন দেখার সাথে সাথে আপনারা এটা প্র্যাকটিস করবেন, তারপর আপনারা নেক্সট লেসনগুলা আপনারা দেখবেন। ওকে, সো আজকের এই লেসনটা হচ্ছে মূলত স্ট্রোক অ্যান্ড বর্ডার নিয়ে। স্ট্রোক কি জিনিস, আমরা যদি উইন্ডোজে চলে যাই, এখানে স্ট্রোক নামে একটা আলাদা একটা অপশান রয়েছে। আমরা এই অপশানটা আমরা আমাদের সামনে নিয়ে আসবো। জাস্ট একটা ক্লিক করলে এখানে চলে আসছে স্ট্রোক। ওকে, আমরা স্ট্রোকটা দেখানোর জন্য আমাদের এখানে শেপ ক্রিয়েট করতে হবে। আমরা রেক্টেঙ্গেল টুলটা নিলাম। ওকে, রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। একটা রেক্টেঙ্গেল আঁকার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফিল কালার এবং অটোমেটিকলি একটা স্ট্রোক কালার চলে এসেছে, যার ফলে আমার এখানে এটা সিলেক্ট করা ছিল। ওকে, এটা হচ্ছে মূলত একটা শেপের ফিল কালার। এখান থেকে ফিল কালার প্লেস করা যায়। অ্যান্ড এটা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক মানে হচ্ছে চারপাশে যে একটা বর্ডার আসে, এটাকেই মূলত স্ট্রোক বলা হয়। আমি চাইলে এখান থেকে স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিতে পারি, আর এখান থেকে আমি ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে মূলত স্ট্রোক অ্যান্ড ফিল। আমরা ফিল কালার নিয়ে কথা বলবো না, যেহেতু স্ট্রোকের লেসন, আমরা স্ট্রোক নিয়েই বিস্তারিত কথা বলতেছি। ওকে, এখন স্ট্রোক এটা হচ্ছে সাইজ। স্ট্রোক সাইজ আমরা এই প্যানেল থেকে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে স্ট্রোক সাইজ। আমরা যদি একটু কমিয়ে দিই, আমরা দেখতেছি যে এই কালারটা আমাদের কমতেছে এবং বাড়তেছে। আমি যদি কালারটা চেঞ্জ করে রেড করে দিই, অথবা গ্রিন করে দিলাম, অথবা ব্ল্যাক করে দিলাম, আমাদের দেখতে ভালো লাগবে। এটা ব্লুর মধ্যে ব্ল্যাক কালারটা খুবই ভালো মানায়। ওকে, ব্ল্যাক কালারটা আমরা দেখতে পারবো এখান থেকে হোয়াইটটা বাড়ালে এটা বাড়তেছে। এটা কোথায় বাড়তেছে? এটা হচ্ছে আউটসাইডে বাড়তেছে। আউটসাইড, ইনসাইড অ্যান্ড মিডল, এই জিনিসটা কি? ধরেন এখানে 16 অর্থাৎ 16 পিটি দেওয়া আছে। এই 16 পিটি যদি আমি এখানে ক্লিক করি, তখন অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অর্থাৎ আমার ফিলের যে অপশানটা আছে এটা সেন্টার থেকে এটা কিন্তু বাড়বে। এই যে এটা হচ্ছে সেন্টার মার্ক, অর্থাৎ সেন্টারে সিলেকশনটা আছে একদম সেন্টারে। এই ব্লু কালারটার সেন্টার থেকে চতুর্পাশ দিয়ে উপর নিচে এটা বাড়বে। ওকে, আমি যদি আরও বাড়াই, উপর নিচে সমান দূরত্ব নিয়ে সে বাড়বে। আর যদি এটাকে আমি অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড দিই, তখন এটা কি হবে? শুধুমাত্র ভিতর দিয়ে বাড়বে অ্যান্ড ভিতরে কমবে স্ট্রোকটা। ওকে, আমি বোঝাতে পারছি আশা করছি। আর এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, এটা মানে স্ট্রোকটা আউটসাইডে বাড়বে। এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আমরা যখন এখান থেকে স্ট্রোকটা নান করে আমি আর্টবোর্ড বরাবর একটা শেপ ক্রিয়েট করলাম, দেন আমি এখানে একটা স্ট্রোক পেস্ট করলাম। এখন দেখেন স্ট্রোকটা কোথায় আমি বাড়ালাম, এখন কোথায় বড় হলো স্ট্রোকটা? আমার যে পেজের বাহির পাশ দিয়ে স্ট্রোকটা বড় হচ্ছে, কারণ হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু আউটসাইডে দেওয়া। আর এখন যদি ইনসাইডে দিই, এটা স্ট্রোকটা ভিতরে চলে আসছে। আর এটা দিলে যে বর্ডারটা আছে, এই বর্ডারের চতুর্পাশ দিয়ে আমার স্ট্রোকটা বড় হচ্ছে। ওকে, এখন স্ট্রোকের কর্নার, এই কর্নার জিনিসটা কি? আমি এটাকে একটু ছোট করে দিই। এই কর্নারটা হচ্ছে মূলত রাউন্ড জয়েন। দেখেন আমার কর্নারটা রাউন্ড হয়ে গেছে। দেন এটা যদি দেই, এটা হচ্ছে বেবেল জয়েন, এটা বেবেল হয়ে গেছে বেবেল আকৃতিতে। তারপর এখানে আরও তিনটা অপশন আছে। ক্যাপ, ক্যাপ জিনিসটা কি? আমার ক্যাপ জিনিসটা শেখার জন্য আমাকে একটা লাইন ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমি এখান থেকে একটা লাইন ড্রয়িং করলাম। লাইনটাও সেম, হোয়াইট হাইট বাড়িয়ে দিলে এটা স্ট্রোকটা সাইজটা বড় হবে, ছোট হবে। ওকে, এটা হচ্ছে রাউন্ড ক্যাপ, এখানে দিলে দেখেন ক্যাপটা রাউন্ড হয়ে গেছে। আর এটা হচ্ছে মূলত প্রজেক্ট ক্যাপ, এটা সমান হয়ে গেছে। ওকে, তারপরে আমাদের কি আছে? আমি স্ট্রোকটা একটু ছোট করি। তারপরে আছে ড্যাশ লাইন। হোয়াট ইজ ড্যাশ লাইন? সো আমি ড্যাশ লাইনে ক্লিক করলেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি ড্যাশ লাইনটা কি। এটা হচ্ছে মূলত ড্যাশ লাইন, অর্থাৎ স্ট্রোকটা ড্যাশের মতো হবে। আমি যদি এখান থেকে ড্যাশ লাইন কমিয়ে দিই, তখন এটা কমে যাবে। অ্যান্ড আমি যদি ড্যাশ লাইনটা এখান থেকে বাড়িয়ে দিই, তখন লাইনের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। ওকে, এই যেটা হচ্ছে মূলত ড্যাশ লাইন। আমরা এরকম বিভিন্ন ধরনের স্ট্রোক আমরা ডিজাইনে দেখতে পারি। ড্যাশ লাইনের পরে যে অপশনটা আছে এরো হেডস, অর্থাৎ আমরা চাইলে এটা থেকে আমরা তীর বানাতে পারি। এখানে এরো। ওকে, এটার আমি ড্যাশ লাইন উঠিয়ে দিলাম। এটা থেকে আমি
এখানে সিম্পলি দেখেন এরো হেডস মানে হচ্ছে তীরের মাথা। ওকে, আমি যদি এরো অন দেই তখন কি হবে, যে উপর দিয়ে একটা তীর আসছে। সো আমি চাচ্ছি যে উপর না নিচ দিয়ে একটা তীর আসবে, তখন কি করব, এটা নান করে দিয়ে আমি এটা থেকে এই যে নিচের দিকে একটা এরো হেড দিয়ে দিলাম। ওকে, সো আমি চাচ্ছি এই হেডটা আরো বড় হবে, তখন এখান থেকে পার্সেন্টেজ স্কেলটা আমি একটু বাড়িয়ে দিলে দেখবেন যে তীরের মাথাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আমি যদি স্ট্রোকটা একটু ছোট করে আমি স্ট্রোক সাইজটা একটু বড় করে দিই, তখন এই যে তীরের মাথাটা অটোমেটিকলি আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি। এটা হচ্ছে মূলত এরোর জন্য। আমরা এটাকে একটু ছোট করি, ছোট করে এই পাশে রাখি। এখান থেকে আমরা তীরটাকে একটু ঘুরিয়ে দিলাম। এখন 1 2 3 4টা নিলাম। ওকে, এই এরোটা চাচ্ছি এখান থেকে নান করে দিয়ে আমি এটা বাম পাশে দিয়ে দিব। ওকে, বাম পাশে দিয়ে দিলাম। এই যে এখানে একটা এরো দিচ্ছি, আমি চাইলে স্কেল বাড়িয়ে দিতে পারি। তারপর আমরা চাইলে এখান থেকে আরো বিভিন্ন ধরনের এরো রয়েছে, এই যে এরো হেডস, এখান থেকে আমরা যে কোনো এরো ইউজ করতে পারি। আমরা আমাদের ডিজাইনে এরকম তীর চিহ্ন দিয়ে আমরা অনেক কিছু মিন করতে পারি, অনেক কিছু দিতে পারি, যেমন এখানে একটা ওয়েবসাইট দিতে পারি। এরকম তীরের ব্যবহার আমরা আমাদের ডিজাইনে করতে পারি। এটা ছিল মূলত স্ট্রোক থেকে আমরা এরো স্ট্রোক প্যানেলটা। দেন আমরা যদি স্ট্রোক থেকে আরো কিছু অপশন রয়েছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন আরেকটা। আমি এখান থেকে নতুন আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম, জাস্ট আর্টবোর্ড টুল দিয়ে অল্টার ধরে এটাকে এদিকে নিয়ে আসলাম। দেন এগুলো আমি ডিলিট করে দিই। এগুলা ডিলিট করে দেওয়ার পর এখন আমরা দেখব বর্ডার জিনিসটা কি, বর্ডার কি। আমরা জানি যে কোনো একটা পেজের চতুর্পাশে যে জিনিসটা থাকে এটাই হচ্ছে মূলত বর্ডার। এটা হচ্ছে আমার একটা বর্ডার। এখন এটা তো ডিফল্ট একটা বর্ডার স্ট্রোক দেওয়া। এখন বিভিন্ন স্টাইলের বর্ডার আপনারা চাইলে ইউজ করতে পারেন। এজন্য এখান থেকে অপশান রয়েছে। এটা হচ্ছে বর্ডার ওয়াইড কতটুকু হবে, ওয়াইড প্রোফাইল 1 2 3। ওকে, আপনারা এগুলো এক্সপেরিমেন্ট করবেন, এগুলো একটু দেখবেন কোনটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা এটা ইউনিফর্ম রেখে আমি বেসিকে চলে যাচ্ছি। এখান থেকে এটা হচ্ছে ব্রাশ ডেফিনেশন। আমরা চাইলে এই বর্ডারে যে কোনো ব্রাশ ইউজ করতে পারি। এখানে রিসেন্ট ইউজ যেগুলা করেছিলাম এগুলা এসে জমে আসেন। আমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারি। এখান থেকে জাস্ট সিম্পলি ব্রাশ লাইব্রেরিজ মেনুতে চলে যাব। এই মেনু থেকে আমরা এখান থেকে সবগুলো আমরা দেখতে পারবো। এরো আছে, আর্টিস্টিক আছে, বর্ডার আছে, ব্রিস্টল ব্রাশ আছে, ডেকোরেটিভ আছে। ওকে, আপনার প্রত্যেকটা জিনিস একটু এক্সপেরিমেন্ট করবেন কোনটা কীরকম। আমি জাস্ট বর্ডার ড্যাশে চলে গেলাম, এটাকে হাইড করে দিয়ে আমি এইটাকে আমি একটু বড় করে দিলাম। সো এইখানে লটস অফ বর্ডার। ওকে, এখানে অনেক ধরনের বর্ডার্স রয়েছে। আমি এখানে একটা বর্ডার্স ইউজ করলাম। আমি একটু এখান থেকে স্ট্রোক সাইজটা কমিয়ে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি ফ্রন্টে পেস্ট করলাম, কারণ আমি পেস্ট করে এখানে আপনাদের জন্য দেখাচ্ছি যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখানে কত প্রকারের বর্ডার এবং খুবই চমৎকার কিছু বর্ডার রয়েছে। প্রত্যেকটা বর্ডার আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে এখানে দেখাবো আসলে কোনটা কীরকম লাগে। আমি এই সেকেন্ড বর্ডারে আমি আরেকটা স্টাইল ইউজ করলাম, এটার সাইজ কমিয়ে দিলে আমি এটার সৌন্দর্যটা বুঝতে পারবো। ওকে, এখানে একটা বর্ডার আছে, আমি সাইজটা একটু কমিয়ে দিই। ওকে, আর্টবোর্ড সাইজ 4 3। আমি যদি আর্টবোর্ড সাইজটা এখান থেকে একটু বাড়াই তখন বর্ডারটা আর একটু বড় করে আমি আপনাদেরকে দেখাবো। 12 বাই, আমি এখানে 12 দিলাম। ওকে, ওকে, আমি এই বর্ডারগুলা আমি এই আর্টবোর্ডের পুরোটা জুড়ে আমি ড্রয়িং করে দিচ্ছি। দেখেন এই জিনিসটা বড় করলে কিন্তু আর্টবোর্ডের বর্ডারগুলো ছোট হয়ে যাচ্ছে সাইজগুলো, কারণ হচ্ছে আমার পেজ যেহেতু বড় হচ্ছে আমার পেজে আর্টবোর্ড এই বর্ডারগুলো ছোট হচ্ছে। আমি এখন বর্ডারগুলো একটু বড় করব। ওকে, বর্ডারের সাইজগুলো যদি আমি একটু বড় করে দিই তখন কিন্তু আমরা বর্ডারগুলো আরো সুন্দরভাবে আমরা দেখতে পারবো। এই যে স্টাইলটা আমরা বুঝতে পারতেছি এখন। এখান থেকে একটু বড় করে দিই। দেন আমরা একটু বর্ডার আরও কিছু বর্ডার দেখি। এখানে আরও বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে। দেন আমরা যদি লাইব্রেরিটা নেক্সটে চলে যাই, নেক্সটে আরও রয়েছে এখানে এই যে আরও একটা চমৎকার একটা বর্ডার। আমাদের ড্যাশ দেওয়া ছিল যার ফলে এই আমরা অরিজিনাল যে বর্ডারের স্টাইলগুলো আমরা দেখতে পারতেছিলাম না, আমরা ড্যাশটা উঠিয়ে দিলাম এখান থেকে। প্রত্যেকটার মধ্যে ড্যাশ রয়েছে।
এই যে ড্যাশগুলো উঠাই দিতে হবে আমার। ড্যাশগুলো যদি না উঠাই তখন কিন্তু অরিজিনাল যে জিনিসটা আমরা বুঝতে পারবো না। ওকে, ড্যাশটা উঠিয়ে দিলাম প্রত্যেকটা থেকে। এখন কিন্তু আমরা এই যে বর্ডারগুলো আমরা বুঝতে পারতেছি বর্ডারগুলো কীরকম। আপনারা প্রত্যেকেই কাজ করার সময় এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যেন অন্য কোনো ইফেক্ট অ্যাপ্লাই হয়ে না থাকে। ওকে, সো এখানে স্ট্রোকটাকে আমি এভাবে ধরে এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে এই যে আরেকটা স্টাইল, আমরা সাইজটা ছোট করি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এখানে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা কপি করলাম। আমি বেশ কয়েকটা বর্ডার অ্যাপ্লাই করতেছি। আমরা আমাদের ডিজাইনে বর্ডার ইউজ করতে পারি, তাহলে আমাদের ডিজাইনগুলো আরও চমকপ্রদ হবে। অর্থাৎ ডিজাইনের থিমস অনুযায়ী আমরা বর্ডার অ্যাপ্লাই করে দেখতে পারি কীরকম লাগে। এই যে একটা বর্ডার, চমৎকার বর্ডার। আমি যদি নেক্সটে চলে যাই, আরও বিভিন্ন স্টাইল আছে। এই যে ওয়াটার কালার আছে স্টাইল, দেন এইখানে কিছু স্টাইল আছে। ওকে, উড যেটা কাঠ টাইপের, যেটা আমরা চিনি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা যদি আরেকটা লোড নেক্সটে চলে যাই, যে এখানে অনেক অনেক লাইব্রেরির মধ্যে অ্যাড করা আছে। আপনারা এই বর্ডারগুলো আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারেন। এই যে এখানে আমি পুরো পেজ জুড়ে অসংখ্য বর্ডার আমি ইউজ করেছি, রাইট? সো আপনারা দেখতে পারতেছেন যে এই বর্ডারগুলো অ্যাকচুয়ালি কীরকম দেখতে দেখায়। সো আমি পুরো পেজটাই বর্ডার দিয়ে সাজিয়ে ফেলেছি। আমি এটাকে এই পাশে এনে রাখলাম। সো এই যে প্রত্যেকটা বর্ডার কিন্তু আপনারা আপনাদের এক একটা ডিজাইনের মধ্যে ইউজ করতে পারেন। ওকে, সো আপনারা একটা ডিজাইনে কিন্তু একটা বর্ডার ইউজ করবেন, কারণ এখানে তো ডিজাইনের মধ্যে কন্টেন্ট রাখতে হবে। এরকম আরও বর্ডার রয়েছে, এখান থেকে আপনারা চাইলে বর্ডার ইউজ করতে পারেন ডিজাইনগুলোতে। সো ওকে, আজকের এই লেসনটিতে আমরা কি শিখলাম, যে স্ট্রোক কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এরো চিহ্ন ইউজ করতে হয়, এবং কিভাবে স্ট্রোকের স্টাইল চেঞ্জ করতে হয়, এবং কিভাবে বর্ডার ইউজ করতে হয়, কি কি পরিমাণ বা কি কি টাইপের কি কি স্টাইলের বর্ডার রয়েছে ইলাস্ট্রেটরে। এখানে আপনার প্রত্যেকটা স্টাইল আপনারা এক্সামিন করবেন, এইখান থেকে প্রত্যেকটা স্টাইল আপনারা চেক করবেন। ওকে, বর্ডারে যে প্যাক আছে, গ্রাঞ্জ প্যাক আছে, এরকম এই যে প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন যে আসলে অ্যাকচুয়ালি কীরকম। যদি আমরা এটা থেকে এটাতে চলে যাই, এই যে এরকম একটা ব্রাশ টাইপের একটা বর্ডার আমরা পেয়ে গেলাম। সো প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, দেখে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের ডিজাইনে। এখানে আরও কিছু অপশান আছে। আমি আরেকটা নিউ আর্টবোর্ড নিচ্ছি। আসলে আপনারা যখন এগুলো দেখবেন তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে মূলত আরও স্টাইলিশ কিছু বর্ডার। এই যে এখানে দিলাম, এগুলো হচ্ছে মূলত ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার। আপনার এটা বর্ডার হিসেবে ইউজ করতে পারবেন না। আমি এটা রিমুভ করে টেক্সট ডিভাইডার, ধরেন কিছু লিখলাম আমি এখানে, এই যে টান দিয়ে ধরে নিয়ে আসলাম, এখানে লিখলাম একটা টাইটেল, এটার এই টাইটেলটাকে আমি ডিভাইড করে দিলাম, এরকম কিছু ইউজ করতে পারি টেক্সটটাকে ডিভাইড করার জন্য। ওকে, এই যে অনেক কিছু আছে, অনেক কিছু এখানে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম। টেক্সট ডিভাইডার কি আপনারা বুঝতে পারছেন আশা করছি। না বুঝলে আমি একটু ডিটেলস বোঝাই। আমি এগুলো একটু সরিয়ে দিলাম এখান থেকে। ধরেন আপনি কোনো একটা ডিজাইন করবেন, এটার টাইটেল দিবেন, ধরেন আমি দিলাম ইনস্ট্রাক্টরি লিখলাম। এখন ইনস্ট্রাক্টরির নিচে আরও কিছু কন্টেন্ট থাকবে। আমি চাচ্ছি ইনস্ট্রাক্টরি দিয়ে আমি ইনস্ট্রাক্টরিটাকে ডিভাইড করে দিলাম। এখানে এই যে টেক্সট ডিভাইডার দিয়ে আমি ডিভাইড করে দিলাম, চমৎকার একটা ইফেক্ট চলে আসছে। দেন আমরা ওই পাশে আরও কন্টেন্ট রাখতে পারি, রাইট? এটা হচ্ছে মূলত টেক্সট ডিভাইডারের কাজ। এখানে আরও ডিভাইডার আছে। আপনারা এই প্রত্যেকটা অপশান আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে দেখবেন, দেখে আপনারা আপনাদের ডিজাইনে অ্যাপ্লাই করবেন। ওকে, ঠিক আছে, আজকের এই লেসনটি এ পর্যন্তই। পরবর্তী লেসনে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।